আমার বড় মেয়ে সায়েন্টিস্ট এবং আমার বড় ছেলে ডিপ্লোমা ছিল 5 বছর, এখন সে পলিটিক্যাল অ্যাডভাইজার। ছোট আরেকটা মেয়ে আছে, ও কিংস কলেজে লেকচারশিপে আসছে, ও গত বছর পিএইচডি শেষ করছে। ফারহাদ খান কেসি, হে আমার 3 নম্বর বাচ্চা, থার্ড বাচ্চা। কি বলবো, আমি সুরমা নদীর পাড়ে বড় হয়েছি, আবেগ আপ্লুত হয়ে যায় এই জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি এখানে যে হাউস অফ পার্লামেন্টে, এবং এখানে আমরা একজন আন্টিকে পেয়েছি যিনি, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। আপনারা জানেন সুনামগঞ্জের অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বাইরে, কিন্তু আজকে তার সাথে কথা বলার আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে ওনার এক ছেলে এখানে একটি অনুষ্ঠানে এসেছিলেন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেখানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তিনি কেসি, আপনারা জানেন যে বর্তমান সময়ে এই ধরনের বড় পজিশনে খুব কম বাংলাদেশেরই আছেন। আজকে তার কাছ থেকে শুনবো তার ছেলে কিভাবে সেই পেশায় উনি গিয়েছেন, সেই গল্প আমরা আরেকদিন শুনবো। কিন্তু আসলে উনার যে সন্তুষ্টিতে উনি কথা বলছিলেন, গল্প করছিলেন, ওনার বক্তব্য শুনছিলাম, খুব ভালো লাগছিল। তাই এই গল্পটি আপনাদের সামনে শেয়ার করতে চাই। আপনার পরিচয় যদি বলতেন, আপনার দেশের বাড়ি। আমার বাড়ি সুনামগঞ্জ, সুলভ। আর আমার হাজবেন্ডের বাড়ি, আমার শ্বশুর বাড়ি বৌমা সুনামগঞ্জে, শান্তিগঞ্জের কাছে। আজকে হাউস অফ পার্লামেন্টে সুনামগঞ্জ এর পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার ছেলেকে অ্যাওয়ার্ড করা হয়েছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক অ্যাওয়ার্ড, অনেক সাফল্য আমার বাচ্চারার জীবনে আমি বিগত দিনে পেয়েছি, কিন্তু এই অ্যাওয়ার্ড এটা আমার জন্য নিজের এলাকা থেকে, নিজের এলাকা, নিজের মানুষের কাছে। আমি এখানে যখন আসছি সবাইকে চিনি, সবাই আমাকে চিনছে, আপা বলতেন, মামি বলতে। Running a restaurant? Your food deserves the spotlight. Huriwala Media. Let's make your food famous. সবাই আমি চিনতে যে ফ্যামিলিয়ার, খুব কমই মনে হয় আমি চিনতেছি না, কারণ সুনামগঞ্জ আমার জন্য একটা বিশাল একটা আবেগের জায়গা, আমার নিজের জায়গা এটা। মানে সুনামগঞ্জ বললে আমি কি বলবো, আমি সুরমা নদীর পাড়ে বড় হয়েছি, আবেগ আপ্লুত হয়ে যায়। জাস্ট আমার বয়স তখন 19, ছোট মেয়ে আয়সাকে নিয়ে তারপরেই তো জীবন শুরু। আমি কলেজে থাকা অবস্থায় আমার বিয়ে হয়ে যায়, এখানে আসে আর পড়াশোনা করতে পারি নাই, সংসারে যুক্ত হয়ে যায়, ছেলে মেয়েরা আসে পৃথিবীতে, ওদেরকে নিয়ে স্বপ্ন দেখতে থাকি। আমি এবং আমার হাজবেন্ড দুইজনই আমরা একই ইচ্ছা আমাদের, যে ছেলে মেয়েদের, কারণ নিজে যেটা করতে পারছি না, এটা খুব একটা তৃষ্ণা রয়ে গেছিল, ছেলে মেয়েকে মানুষ করব। আমরা হার্ড ওয়ার্ক করছি, অনেক স্ট্রাগল করছি, ইনশাল্লাহ আমার বাচ্চারা এই জায়গাতে গেছে। মনে হয় আমি ছাওয়ার চেয়ে একটু বেশি পেয়েছি। কতজন মানে ছেলে মেয়ে? আমার 5টা ছেলে মেয়ে। আমার বড় মেয়ে সায়েন্টিস্ট এবং আমার বড় ছেলে ডিপ্লোমা ছিল 5 বছর, এখন সে পলিটিক্যাল অ্যাডভাইজার। আর আমার ফারহাদ খান কেসি, হে আমার 3 নম্বর বাচ্চা, থার্ড বাচ্চা। এবং ছোট আরেকটা মেয়ে আছে, ও কিংস কলেজে লেকচারশিপে আসছে, ও গত বছর পিএইচডি শেষ করছে, কোয়ালিফাইড হয়েছে। এর মাঝখানেও আরো 10 বছর টিভিতে, বিবিসিতে, গার্ডিয়ানে ও না মিডিয়াতে ছিল, ও ডকুমেন্টারি কত, রেনেসা খান, আয়েশা খান, পারভেজ খান, ফারহাদ খান এন্ড রেনেসা খান। এবং আমার আরেকটা ছেলে আছে সুতো, ও ডারাম ইউনিভার্সিটিতে স্নাতক করছে, ইমতিয়ার খান, ও কাজ করছে। বিশেষ করে আমি ধন্যবাদ দিব এই আবুলিস ভাই, উনি যেন এত সুন্দর একটা অ্যাসোসিয়েশন গঠন করে এই জায়গাতে নিয়েছেন।